আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক সুন্দরী আপুর কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, বেশি ভালো না, মনটা অনেক খারাপ। কেন আপু, কি হয়েছে আপনার? মনটা অনেক খারাপ। দেখেন, এত সুন্দর মানুষ বললেন আপনি আমাকে, কিন্তু কেউ আমাকে বিয়ে করে না। দেখেন আমার কপালটা কত খারাপ। আমার মায়ের করে বাসা বাড়ির কাজ, আমাকে কেউ বিয়ে করতে আইলে যৌতুক চায়, টাকা চায়। আমরা ও গরিব মানুষ, কিভাবে টাকা পয়সা দিব বলেন? ও আচ্ছা, আপনাদের ওইদিকে কি বিয়ে হতে গেলে অনেক টাকা যৌতুক লাগে নাকি? হ্যাঁ, অনেক টাকা লাগে। কত টাকা মতো লাগে? এই তো লাগে 5-6 লাখ টাকার মতো লাগে। 5-6 লাখ? এত টাকা হ্যাঁ, লাগে? ছেলেকে বাইক দিতে হইব, ছেলেকে টাকা পয়সা দিতে হইব, চেন দিতে হইব, আংটি দিতে হইব, এরকম লাগে। কারণ আমরা গরিব মানুষ, মায় করতে দিব বলেন? ও আচ্ছা, তাহলে আপনাদের পরিবারে কে আছে? শুধু আপনার মা আছে নাকি? হ্যাঁ, আমার শুধু মাই আছে, একটা ভাই আছে, তাও ছোট। আমার মায়ের বাসা বাড়ি কাজ করে, আমি একটু সেলাই মেশিনে কাজ শিখতেছি। আরো একটা ভিডিও দিয়েছিলেন, তো এখনো কি কোনো সাড়া পান নাই? না, এখনো তো সাড়া পাই নাই, কেউ তো আমাকে এখনো বলে নাই বিয়ে করবে কি না করবে, বা তো আপনাদের তো কেউ ফোন দেয় নাই, ফোন দেয় জিজ্ঞাসা করে নাই যে আমাকে কি বিয়ে করবে কি না। ও আচ্ছা, এর জন্য কাকে দায়ী করেন? আমাদেরকে দায়ী করেন নাকি আপনার ভাগ্যকে? আমি আপনাদের দায়ী করি না ভাইয়া, কারণ আপনারা অনেক অসংখ্য মেয়েগুলো বিয়ে দিয়েছেন, আপনারা অনেক মেয়ে বিয়ে দিয়ে অনেক কপাল খুলে দিছে। আবার মনে করেন যে ওরা সুখে আছে। এখন আমি আসছি এই আশায় যে অনেক মেয়ে সুখে আছে, আমিও সুখে থাকতে চাই বা সুখে থাকবো, এই জন্য আপনাদের অফিসে আমি আসছি। জি জি, কখনো আশা ছেড়ে দিতে নাই। অবশ্যই আমাদের এখানে যে মেয়ে আসছে, একটা না একটা ভালো ছেলে, অবশ্যই আমরা তাকে একটা ব্যবস্থা করে দিছি। এটা অবশ্যই আপনার কপালেও আসবে ইনশাল্লাহ। তো আবু, আপনার কি ফোন আছে? না ভাই, আমার তো ফোন নাই গা, আমি তো ফোন চালাই না, বা আমার ফ্যামিলিতে কেউ ফোন কিনা দেওয়ার মতো সামর্থ্য না। ও আচ্ছা, এই মুহূর্তে একটা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, এটা হলো ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। কেউ অযথা ভিডিও কল দিবেন না, ইমো হোয়াটসঅ্যাপ আছে, স্ক্রিনশট মেরে সাথে ভয়েস করে পাঠিয়ে দিবেন। আর একটা কথা আপু, আপনি নামাজ কালাম পড়েন তো নাকি? হ্যাঁ ভাই, আমি নামাজ কালাম পড়ি। আর সবাইকে দর্শককে সবাইকে উদ্দেশ্য করে বলতেছি যে আমি অতষ্ট অনেক গরিব একটা মেয়ে। আমাকে যদি কেউ বিয়ে করতে চান, তাহলে আমাকে মেয়ে ভাইয়ের নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে আমাকে বিয়ে করতে পারেন। কিন্তু আমি একদম অসহায়, আমি নামাজ কালাম পড়ি, আমি খুবই ভদ্র, আমি কোনো কাজকর্ম করি না। আর আমি বিশেষ করে আমি সেলাই মেশিনে কাজ শিখতেছি। আপনারা যদি কেউ আমাকে বিয়ে করতে চান, তাহলে এই নাম্বার যোগাযোগ করবেন। আর অথচা কেউ আমাকে ফোন দিয়ে ভাইয়াদের বিরক্ত করবেন না। আপনারা যারাই বিয়ে করতে চান অসহায় মেয়েকে, তারাই ভাইয়াকে ফোন দিয়ে যোগাযোগ করবেন, ঠিক আছে? একটা অনুরোধ দয়া করে, যে আমাকে কেউ দয়া করেন, আমাকে কেউ বিয়ে করেন। আচ্ছা আপু, আমি জানি আপনার মনে অনেক কষ্ট, তার কারণে আপনি যে কায়দা ফেলেছেন, তার কারণে কি বলবো, আমাদের চোখেও পানি এসে গেছে। তো যাই হোক, আশা করি ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার কপালে অবশ্যই ভালো একটা ছেলে বা ভালো একটা পরিবার আপনি পাবেন। তো ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের নাম্বার দেওয়া থাকবে। আল্লাহ হাফেজ।